যিনি কুরআনুল কারীমের তিলাওয়াত করলেন তিনি মিয়াখাননগর শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম সাহেব। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে শুদ্ধ করে সূরা ওয়াকিয়ার কিছু অংশ তিনি আমাদেরকে শুনিয়েছেন। সভাপতি হওয়া দরকার এমন যিনি মঞ্চে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে, জামাতের ইমামতির দরকার হলে ইমামতি করতে পারবে, এরকম মানুষ নেতৃত্ব দেওয়া দরকার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। যুবকদের মাধ্যমেই পৃথিবীতে দ্বীনের প্রচার হয়েছে, প্রসার হয়েছে। আপনারা দেখুন, সাহাবায়ে কেরামের ইতিহাস দেখলে দেখা যায় আল্লাহর নবী অধিকাংশ যুবকদের মাধ্যমেই দ্বীন ইসলামের প্রচার করেছেন। এই জন্য যৌবনকালকে আলাদা করে ইসলামের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আল্লাহর নবীর হাদিসগুলো যদি দেখি, দেখা যায় হাদিস শরীফের মধ্যে যুব সমাজের বিষয়ে, যুবকদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিক নির্দেশনা দিয়েছেন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল বলেন, পাঁচটি বিষয় আসার আগে আর পাঁচটি বিষয়কে তোমরা গুরুত্ব দাও। রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকাল যারা পেয়েছো তারা যৌবনকালকে গুরুত্ব দাও। কারণ একবার যদি যৌবনকাল চলে যায়, মানুষ যদি বৃদ্ধ হয়ে যায়, যৌবনকাল এটা আর কখনো ফিরে আসবে না। যৌবনকাল যখন চলে যাবে, মানুষ বৃদ্ধ হয়ে যাবে, প্রত্যেকটি বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, তারা আফসোস করে, লাইতা শাবাবা ইয়াউদু, যদি আমার যৌবনকালটা আবার ফিরে আসতো তাহলে আমি এই কাজগুলো করতাম, ওই কাজগুলো করতাম। এখন নামাজে বেশিক্ষণ দাঁড়াতে চাইলেও পারে না বৃদ্ধকালে, তো আফসোস করে বলে যে একটু যৌবনকাল আসতো, লম্বা দাঁড়িয়ে নামাজ পড়তাম, রোজাগুলো রেখে দিতাম, হজটা গিয়ে করে আসতাম, টাকা ইনকাম করতাম আর যাকাত দিয়ে দিতাম, মানুষকে সহযোগিতা করতাম। কত ধরনের স্বপ্ন দেখে বৃদ্ধকাল যখন চলে আসে তখন যৌবনকালের জন্য মানুষ আফসোস করতে থাকে। এই জন্য রাসূল বলেন, তোমরা আফসোস না করে যৌবনকালকে গুরুত্ব দাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে। তাহলে বোঝা যায় ইসলাম যৌবনকালকে গুরুত্ব দিয়েছে। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমু ইবনু আদম, লা তাজুলু কদমু ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بما علمه أو كما قال النبي صلى الله عليه وسلم। رسول الله صلى الله عليه وسلم বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম সরতে পারবে না, এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। পাঁচটি প্রশ্নের উত্তর আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন,
আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াতটা দিয়েছিলাম 40 বছরের, কেউ 50 বছর, কেউ 55 বছর, কেউ 57 বছর, কেউ 65 বছর, কেউ 100 বছর, দুনিয়াতে যে হায়াতটা তুমি পেয়েছিলে এই হায়াতটা তুমি কোন কাজে লাগিয়ে এসেছো আমার কাছে হিসাব দাও। 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কাল যে তুমি পেয়েছিলে এই যৌবন কালটা তুমি কি কাজে লাগিয়েছিলে তার হিসাব দাও। তাহলে এই হাদিসের মধ্যে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে গুরুত্ব দিয়েছেন। যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আলাদা করে প্রশ্ন করা হবে। একটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। যখন কিয়ামতের মাঠে কোনো ধরনের ছায়া হবে না, কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, মানুষের ঠিক মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্য এমন নিচে চলে আসবে যে কারণে মানুষ ঘেমে যাবে, মাথার মগজগুলো গটগট করবে, নাক দিয়ে মুখ দিয়ে মাথার মগজগুলো বের হয়ে যাবে। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। তারা কারা? তার মধ্যে একজন হচ্ছে আল্লাহর নবী বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে যৌবনকালে সাহাবীদের অনেক কীর্তি রয়েছে, সুনাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দ্বীন ইসলামকে যে আমি আপনি পর্যন্ত নিয়ে এসেছেন, দ্বীন প্রচারে সাহাবায়ে কেরামের ভূমিকা ছিল, বিশেষ করে যুবক সাহাবীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইসলামের ইতিহাসে, আম্বিয়ায়ে কেরামের ইতিহাসে, নবীদের ইতিহাস আপনি দেখুন, যুগে যুগে যুবকরা দ্বীনের প্রচার করেছে, ইসলামের প্রচার করেছে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুবকরা কাজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী পয়গম্বর, যখন তিনি দ্বীনের দাওয়াত শুরু করলেন, একটা সময় গিয়ে তিনি এলাকার লোকেরা পূজা করত এরকম কিছু মূর্তি ছিল, তিনি মূর্তিগুলো ভেঙে দিলেন। এই বিষয়ে যখন এলাকার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম সম্পর্কে তারা যেই কথা বলেছিল, কুরআনুল কারীমের সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিষয়ে বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি, এলাকার লোকেরা বলল আমরা শুনেছি সেই ব্যক্তির নাম হচ্ছে ইব্রাহিম, সে হচ্ছে যুবক যে এলাকার মধ্যে দ্বীনের দাওয়াতের প্রচার করে যাচ্ছে। তাহলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম একজন যুবক ছিলেন, নবী, যৌবন কালকে তিনি দাওয়াতের কাজে লাগিয়েছেন। এই জন্য আসুন আমাদের যুব সমাজ যারা আছেন তাদেরকেও নিজেদের জীবনকে, যৌবনকে কাজে লাগাতে হবে। আমাদের যুবক যারা আছেন তাদেরকে নিজেদের কেউ দ্বীন, ইসলাম আমল করতে হবে এবং সাধারণ মানুষের মাঝেও দ্বীনের প্রচার করতে হবে। কুরআনুল কারীমের আরেকটি জায়গায় দেখা যায়, যারা যুবক রয়েছেন এরকম যুবকদের জন্য আদর্শ হিসেবে আছে আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফ কারা? এমন কিছু যুবক
আসহাবে কাহাফ, যারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য এবং ধর্ম পালন করার জন্য যারা নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল, এই ধরনের 7 জন যুবককে বলা হয় আসহাবে কাহাফ। এই আসহাবে কাহাফ এরা ছিল যুবক, দ্বীনের প্রচারের জন্য, ঈমান রক্ষা করার জন্য যারা এলাকা ছেড়ে চলে গিয়েছিল, তারাও ছিল যুবক। তাদের ব্যাপারে কোরআনুল কারীম বলছে, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাহাফ সম্পর্কে কোরআনুল কারীম বলছে তারা ছিল যুবক। এই যুবক আসহাবে কাহাফ, এই যুবকগুলো এলাকা থেকে নিজেদের ঈমান রক্ষা করার জন্য বের হয়ে গিয়েছিল এবং গুহায় আশ্রয় নিয়েছিল। এদেরকে বলা হচ্ছে ফাতান, যুবক। এরকম সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখতে পাই যারা দ্বীন ইসলামের প্রচার করেছে যুবক অবস্থায় এবং ইসলামকে আমি আপনি পর্যন্ত নিয়ে এসেছে, পুরা পৃথিবীর মধ্যে দ্বীনের প্রচার করেছে যুবক সাহাবায়ে কেরাম। তাদের কয়েকজনের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদের পুত্র হযরত উসামা, আল্লাহর নবীর নাতি। হযরত উসামার বয়স যখন 18 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেনাপতি নির্বাচন করেন এবং এই 18 বছর বয়সে তার যে সেনা দল ছিল, হযরত উসামাকে যেই সেনাপতি নিযুক্ত করা হয়েছিল যে দলের, সেই দলে হযরত ওমরও ছিলেন, হযরত আবু বকর সিদ্দিকও ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হযরত উসামাকে সেনাপতি নির্ধারণ করে দেওয়া হয়েছিল। হযরতে উসামার বয়স ছিল মাত্র 18 বছর। তাহলে কি বোঝা যায়? যুবকরা দ্বীনের প্রচার করেছে, ইসলামের জন্য লড়াই করেছেন, জিহাদ করেছেন, নিজেদের সব কিছু বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য, ত্যাগ স্বীকার করেছেন। সুবহানাল্লাহ, যুবকরা করেছেন। এরকম একজন সাহাবী, আরেকজন সাহাবী দেখা যায় হযরতে উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে, মক্কা আল্লাহর নবীর হাতে চলে আসলো, মক্কা শরীফ। এরপরে আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে হুনাইনের যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার সময় পুরা মক্কা নগরীর গভর্নর বানানো হয়েছিল হযরত উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যখন মক্কার গভর্নর হলেন তখন ওনার বয়স ছিল মাত্র 20 বছর এবং তখনও আল্লাহর নবী পৃথিবীর বুকে বেঁচে আছেন। আল্লাহর নবী ওনাকে মক্কার গভর্নর বানিয়েছিলেন। তখন হযরত উত্তাবের বয়স ছিল মাত্র 20 বছর। 20 বছর বয়সে তিনি মক্কার গভর্নর হয়েছিলেন। এরকম আল্লাহর নবীর আরেক সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন। ইসলামের ইতিহাসে যার নাম অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে, যার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর এত প্রিয় সাহাবী এবং দ্বীনের দাওয়াতে এত বেশি অগ্রগামী তিনি ছিলেন। আল্লাহর নবী মদিনা শরীফ যাওয়ার আগেই মক্কা থেকে আল্লাহর নবী হযরতে মুসআব বিন উমাইরকে মদিনায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার আগে মুসআব বিন উমাইরকে পাঠিয়েছিলেন মদিনায়। তিনি মদিনায় গিয়ে ঘরে 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 মদিনার ঘরে ঘরে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়েছেন আগে। সেখান থেকে কিছু সংখ্যক মানুষকে মুসলিম বানিয়ে, প্রায় 70-75 জনকে তিনি মুসলিম বানিয়ে মক্কা শরীফ আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছিলেন, যেটাকে আকবার দ্বিতীয় শপথ বলা হয়।
এই যে মুসআব বিন উমাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগে পাঠিয়ে দিলেন, মদিনার মধ্যে তিনি দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার করলেন। এরপর আল্লাহর নবী মদিনা শরীফ গিয়েছিলেন। যাই হোক, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন যখন উহুদের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধে মুসআব বিন উমাইর শহীদ হয়েছিলেন। শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত ছিল। মুসআব বিন উমাইর শহীদ হয়েছেন এমন অবস্থা, শাহাদাতের পরে হযরতে মুসআব বিন উমাইরকে যখন কাফন দেয়া হচ্ছিল, কাফনের কাপড় শর্ট পড়েছিল, কম হয়ে গিয়েছিল। মাথার উপরে যখন কাফনের কাপড় দেয়া হয়, পা দেখা যায়, আর পায়ের দিকে টেনে দিলে মাথা খুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসআবকে তোমরা কাফন দাও, মাথা ঢেকে দাও, পায়ের দিক দিয়ে কিছু ঘাস দিয়ে দাও। যেই মুসআব বিন উমাইরের কাফনের এই অবস্থা হলো, আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে মুসআব বিন উমাইরের পূর্ব ইতিহাস সাহাবায়ে কেরামকে শোনালেন। আল্লাহর নবী বলেন, আমার প্রিয় মুসআবকে তোমরা যে দেখছো, আমার প্রিয় মুসআব যখন সে মক্কায় ছিল, অনেক আদরের দুলাল ছিল, অনেক সুন্দর কাপড় পরে সে আমার কাছে আসতো এবং নতুন আতর ব্যবহার করত। সিরিয়া থেকে আনা আতর সে ব্যবহার করত, খুব দামি কাপড় পরত, ভালো ঘরের সন্তান ছিল, মক্কার অভিজাত ফ্যামিলির সন্তান ছিল সে। কিন্তু মুসলমান হয়ে যাওয়ার কারণে তার পরিবার তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সে আমার কাছে বড় হয়েছে, আশ্রয় নিয়েছিল আমার কাছে, আজকে সে শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, মুসআব বিন উমাইর আজকে উহুদের মাঠে শহীদ হয়ে গেলেন। রব্বুল আলামিন, মুসআব বিন উমাইর এতদিন পর্যন্ত আমি নবীর কাছে সে আমায় নবীর চাদরে সে ছিল। রব্বুল আলামিন, আজকে আমার চাদর থেকে, রহমতের চাদর থেকে আমি তোমার রহমতের চাদরে তাকে সঁপে দিলাম। দয়া করে মেহেরবানি করে আমি যেভাবে মুসআব বিন উমাইরকে লালন পালন করে বড় করে মদিনা শরীফের দ্বীনি দাওয়াতের জন্য পাঠিয়ে দিয়েছিলাম, দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন মুসআব বিন উমাইরের উপর তুমি রহম করো, মুসআব বিন উমাইরের উপর তুমি দয়াশীল হয়ে যাও। মুসআব বিন উমাইর নিজের সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কাছে চলে এসেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। শুধু মুসলিম হওয়ার কারণে তার পরিবার তাকে বের করে দিয়েছিল। আজকে আল্লাহর নবীর হাতে তিনি দাফন হলেন, দুনিয়াতে সম্মানিত হলেন, রবের কাছেও সম্মানিত হলেন। সুবহানাল্লাহ। এরা হচ্ছে আমাদের যুব সমাজ, এরা আমাদের আইডল। আমাদের যুব সমাজকে ওইভাবে দ্বীনের জন্য দাওয়াতের কাজে বের হয়ে যেতে হবে, মানুষের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে। যুব সমাজ যদি জাগ্রত হয়, সমাজের মধ্যে সমস্ত বিশৃঙ্খল পরিবেশ চলে যাবে। আমাকে একটা কথা বলুন, সমাজের মধ্যে যত উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অপরাধ, এগুলো কি বৃদ্ধ মানুষরা করতেছে না যুবক? যুবকরা চিন্তায় বলেন, রাহাজানি বলেন, ডাকাতি বলেন, দুর্নীতি বলেন, অপরাধ বলেন, চুরি বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, যত অপরাধ হচ্ছে সমাজে সব কিছু অধিকাংশ সংগঠিত হচ্ছে যুবকদের মাধ্যমে। এই জন্য যুব সমাজ যখন ঠিক হয়ে যাবে, যুব সমাজ যখন আল্লাহর রাস্তায় চলে আসবে, আল্লাহর নবীর আদর্শ মেনে জীবন যাপন করবে, তাহলে এই পৃথিবীর সমস্ত সমাজগুলো সোনালী সমাজে পরিণত হবে। সাহাবায়ে কেরাম, যুব সমাজ যারা যুবক সাহাবী ছিলেন, তারা দ্বীনের প্রচার করেছেন। আমি আপনি পর্যন্ত দ্বীনকে সাহাবায়ে কেরামরা নিয়ে এসেছেন। অধিকাংশ যুব সমাজ যুবক ছিলেন। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, তার নাম হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আন।
উহুদের যুদ্ধ চলছিল। এমত অবস্থায় আল্লাহর নবীর কাছে আনাস ইবনুন নজর আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি, এই যে দেখুন আমি যুবক, আমি একজন যুবক, আমি আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে দেখছেন, এটা আমার যৌবন কাল। আমি যদি এই জিহাদে অংশগ্রহণ করি তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? রাসূল বললেন, আনাস, তুমি যদি এই জিহাদে শহীদ হয়ে যাও এবং আল্লাহর সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, রব্বুল আলামিন তোমাকে দেখে একটি মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আনাস ইবনুন নাজার, তার হাতে একটি খুরমা ছিল। আনাস ইবনুন নাজার এই খুরমাটা মুখের মধ্যে দিলেন, চিবুতে লাগলেন, চাবাতে লাগলেন খুরমা। এরপর আনাস ইবনুন নাজার চলে গেলেন জিহাদের ময়দানে। শত্রুপক্ষের কাতারের ভিতরে এমন ভাবে ঢুকে গেলেন আনাস ইবনুন নাজার, যেমন চাঁদের ভিতরে, যেমন মেঘের ভিতরে চাঁদ ঢুকে যায়, আনাস ইবনুন নাজার এভাবে ঢুকে গেলেন। লড়াই করতে আছেন, লড়াই করতে আছেন, নিজে আঘাতপ্রাপ্ত হচ্ছেন। কুফফার মুশরিকিনদেরকে, তাদের সাথেও লড়াই করছিলেন। করতে করতে উহুদের পাহাড়ের দিকে চলে যাচ্ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আনাস, এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তুমি ওদিকে কোথায় যাও? আনাস ইবনুন নাজার বললেন, ভাই ইবনে মাসউদ, আমাকে ধরিও না। ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, আমি উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি, আমি সেদিকেই চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে থাকতে আমি নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। আনাস ইবনুন নাজার শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনুন নাজারের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন। তাহলে কি বোঝা যায়? যুব সমাজ, এরা সমাজের জন্য মূল চালিকা শক্তি। যুবকরা যদি আদর্শবান হয়ে যায়, নীতিবান হয়ে যায়, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, সমাজ থেকে অপরাধ উঠে যাবে। এই জন্য আমাদের যুব সমাজের প্রতি অনুরোধ থাকবে, সমাজের মূল চালিকা শক্তি হচ্ছেন আপনারাই। যুব সমাজ যদি নামাজি হয়, সমাজের অধিকাংশ অপরাধ শেষ হয়ে যাবে। যুব সমাজ যদি দিনদার হয়, পুরা সমাজ আলোকিত হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা দ্বীনের প্রচার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসীকুম বিশ-শাবাব, হে আমার উম্মত, আমি তোমাদেরকে যুব সমাজ সম্পর্কে ওসিয়ত করে যাচ্ছি। যখন মক্কার কুরাইশের বৃদ্ধরা আমার বিরোধিতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এগুলো সব বৃদ্ধ। মক্কার বৃদ্ধরা যখন আমার বিরোধিতা করেছিল, তখন মক্কার যুবকরা আমার দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তাহলে যুব সমাজের মাধ্যমে দ্বীনের প্রচার হবে। আমাকে যুব সমাজের অবক্ষয়ের বিষয়ে বলতে বলা হয়েছে। আমাদের সমাজের মধ্যে কিছু অপরাধ আমরা দেখতে পাচ্ছি, যেই সবগুলোর কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মাদক। বলেন, একটু জোরে বলেন, অন্যতম কারণ কি? মাদক। এই এলাকায় আছে? অন্যতম যুব সমাজ অবক্ষয়, নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে মাদক, ইয়াবা, মদ, গাঁজা, ফেন্সিডিল, এগুলোর কারণে মানুষ নষ্টের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে বলেন, কুল্লু মুসকিরিন খামারুন ওয়া কুল্লু খামারিন হারামুন, প্রত্যেকটি
নেশা সবগুলোই হচ্ছে হারাম। যে কোনো নেশা, যার মাধ্যমে নেশা তৈরি হবে, মস্তিষ্কের মধ্যে বিকৃতি চলে আসবে, মানুষের চিন্তা শক্তিকে নষ্ট করে দিবে, যেটা খেলে চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে, সেটাই হচ্ছে মদ এবং সেটাই হারাম। যত নামে আসুক না কেন, যত নাম দেওয়া হোক না কেন, আগের নাম, পরের নাম, নতুন নাম, পুরাতন নাম, যেই নামেই বলুক না কেন, যেই জিনিসটাই, যেই খাবারটাই মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, সিদ্ধান্তকে নষ্ট করে দেয়, চিন্তা শক্তিকে দুর্বল করে দেয়, এটাই হচ্ছে মদ, মাদক, এবং সেটা হারাম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। الله تعالى বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, মাদক এবং জুয়া এগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তান কি করে? ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় মাদকের মাধ্যমে সমাজের মধ্যে মানুষে মানুষে ঝগড়া হোক, হানাহানি হোক, লড়াই হোক, বিবাদ হোক। কিসের মাধ্যমে? মাদকের মাধ্যমে। মানুষ যখন মাদক গ্রহণ করে চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়, তখন সে কি বলে কি করে কেউ জানে না। এই জন্য প্রত্যেকটি পরিবারে মাদক, যেখানে যেই পরিবারে মাদক ঢুকেছে সেই পরিবারের মধ্যে শান্তি বের হয়ে গেছে। শান্তি শৃঙ্খলা ওই পরিবারে নাই যে পরিবারের মধ্যে মাদক রয়েছে। এটা আল্লাহর কথা, আমাদের কথা নয়, আমরা কোনো আলেমদের কথা নয়। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, যে ঘরের মধ্যে মাদক থাকবে, যেই ঘরের মধ্যে জুয়া থাকবে, সেই ঘরের মধ্যে আদাওয়াত, ঝগড়া, বিশৃঙ্খলা থাকবে। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর কথা। মানুষের সম্পর্কে আল্লাহর চেয়ে বেশি জাননেওয়ালা কেউ আছে? আল্লাহর চেয়ে বেশি জানে মানুষ সম্পর্কে কেউ আছে? নাই। তা আপনি সমাজের মধ্যে চোখ বুলিয়ে দেখেন, এমন কোন ঘর আছে যে ঘরের সন্তান মাদক নেয় আর সেই ঘরের মধ্যে জান্নাতি শান্তি আছে? এরকম কোন ঘর আছে? যদি থাকে তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। অথচ আল্লাহ মিথ্যা কথা বলেন না, আল্লাহ সত্যবাদী। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। পৃথিবীতে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? আল্লাহর চেয়ে সত্য কথা বলে আর কে আছে? আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ সবচেয়ে সত্যবাদী। তো আল্লাহ নিজেই বলতেছেন যে ঘরের মধ্যে দুইটা জিনিস থাকবে, মাদক থাকবে আর জুয়া খেলা থাকবে, ওই ঘরের মধ্যে শান্তি আসবে না। আমাদের যুবকরা দেখুন, এই যে আইপিএল খেলা হয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিপিএল খেলা হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এগুলোর মধ্যে আমাদের যুবকরা জুয়া খেলে। এদিকে খেলা চলে, এদিকে জুয়া ধরে। এই ওভারের মধ্যে ছক্কা হবে, এই ওভারের মধ্যে আউট হবে, এই ওভারের মধ্যে 6 হবে, 4 হবে, এগুলো বেট ধরে এবং বলে 500 টাকা অথবা 200 টাকা অথবা তুই আমাকে সকালে নাস্তা করাবি। এই সবগুলো হচ্ছে জুয়া। এগুলো যারা করবে জীবনে ওরা শান্তিতে থাকবে না কখনো, না পরিবারে থাকবে, না ব্যক্তিগত জীবনে থাকবে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে। এটা আল্লাহর ওয়াদা। যারা মাদক সব গ্রহণ করে এবং যারা জুয়া খেলে, আমি এলাকায় বলে যাচ্ছে, আমার দায়িত্ব আপনাদের এলাকায় বলা। আমি বেলাখান মসজিদে জুমা পড়াই, বেলাখান মসজিদের খতিব, আমার দায়িত্ব আপনাদেরকে বলে যাওয়া।
আমাদের যুবক যারা জুয়া খেলে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অথবা নিজেরা জুয়া খেলে, বেট ধরে খেলে, মাঠের মধ্যে গিয়ে এক দলে 2000 জমা করলো, আরেক দলে 2000 জমা করলো, খেলার মধ্যে যারা হারবে 4000 টাকা ওরাই পাবে, এই ধরনের এগুলো জুয়া খেলা হারাম। এগুলোর মধ্যে যারা ইনভলভ থাকবে, যারা ওই খেলার মধ্যে থাকবে, সবগুলো হারামের অন্তর্ভুক্ত হবে এবং এগুলোর ঘরের মধ্যে কোনো শান্তি থাকবে না। আমি বলে দিলাম, লিখে গেলাম, আমি লিখে বলবো আপনাদেরকে, এরা শান্তি থাকবে না। তাওবা করতে হবে। যারা জুয়া খেলবে, ঘরের মধ্যে যদি শান্তি ফিরিয়ে আনতে চান, ব্যক্তিগত জীবনে যদি টেনশন মুক্ত থাকতে চান, পারিবারিক জীবনে যদি শৃঙ্খলা চান, তাহলে তাওবা করবেন আল্লাহর দরবারে যে আল্লাহ, জীবনে আর জুয়া খেলবো না, জীবনে জুয়া খেলবো না। আমরা এলাকার মানুষ, অনেক মানুষ আছে হুজুরদের কাছে গিয়ে বলে যে হুজুর, ঘরের মধ্যে শান্তি নাই, ছেলে কথা শুনে না, মেয়ে পড়ে না, ছেলে ভালো না, কথা শুনাইতে পারি না, আমার ছেলেটা হুজুর কথা মানে না, ওরে কিছু বললে মন্দ কথা বলে, রাগ দেখায়। এই যে আমাদের ঘরের মধ্যে সন্তানরা আমাদের কথা